আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরেকটা নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। এখানে চিকেন নিয়েছি। চিকেনটা কিন্তু একদম একটু খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না, এরকমভাবে কেটে নিয়েছি। এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। এটা দিয়ে চিকেন টিক্কা বানাবো। আমি যেভাবে করছি এভাবে বাসায় বানাবেন। আর এইখানে 150 গ্রামের মতো বুটের ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। এটা একদম নরম হয়ে গিয়েছে। এখন এটা দিয়ে দিব মাংসর মধ্যে। এটা পোলাও, সাদা ভাত, রুটি সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। আমার যা যা মশলা লাগবে এখানে পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া জাস্ট কালারের জন্য, আর লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, এলাচ, দারচিনি, লং আর 4-5টা গোলমরিচ। এখন দিব একটু আদা বাটা আর দিব রসুন বাটা। অল্প করে একটু তেল দিয়ে দিব। সব কিছু দিয়ে মেখে এটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। তাহলে ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, মাংসটাও কিন্তু নরম হয়ে যাবে। আর এই যে গোটা গোটা মশলাগুলো দেখছেন, এগুলো কিন্তু পরে ফেলে দিব। এখন আমি এটা চুলায় বসিয়ে দিব। কাবাবের জন্য মাংস রেডি। এটা কিন্তু আমি বেটে নিয়েছি। বলছিলাম ব্লেন্ডার করব, কিন্তু ব্লেন্ডার করি নাই, একটু বেটে নিয়েছি। এক বাটাতেই কিন্তু একদম মিহি হয়ে গিয়েছে, যেহেতু মুরগির মাংস। আর প্রেসার কুকারে দিলে এমনিই মাংস কিন্তু নরম হয়ে যায়, ডালটা একবারে গলে যায়। সেজন্য যখনই এই ধরনের কাবাব বা টিকিয়াগুলো বানাবেন প্রেসার কুকারে দিয়ে করবেন, তাহলে এত কষ্ট হয় না। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা সুন্দর ঘ্রাণ হয় কাবাবগুলো। আর দিব কাঁচামরিচ কুচি। এগুলো যদিও একটু ঝামেলার, তবে খেতে তো অনেক মজা। আর যেহেতু মেহমান আসবে, মেহমানদের সামনে একটু কাবাব জাতীয় খাবার না দিলে আসলে দেখতেও ভালো লাগে না, নিজের কাছে কেমন জানি লাগে। এগুলো করতে কিন্তু একটু কষ্টও হয়। আর দিয়ে দিব একটা ডিম হবে না, দুটা ডিম দিচ্ছি, কারণ কাবাব অনেকগুলো হয়েছে মাংস, একটা কুসুম উঠিয়ে রাখবো। এখন এটা ভালো করে ডিমটা মাংসর সাথে মিশিয়ে নিব। এই যে দেখুন, এভাবে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এটি এখন ডিপ ফ্রিজে রেখে 1 মাস বা 2 মাসও আপনি খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে ভাজার 10-15 মিনিট আগে বের করে নিতে হবে, তাহলে একটা কাবাবও পাকবে না। যদিও আমি ব্রেড ক্রাম্ব দিয়েছি। দেখুন একদম মিষ্টির মতো দেখতে, খুবই সুন্দর হয়েছে। এগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব।